নমস্কার, আমি জয়া। জয়ার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের যে রান্নাটা করব সেটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। চলুন তাহলে ছোট্ট এই সাধারণ রান্নাটা এক নজরে দেখে আসবেন। যত রকম রান্নাই আমরা তৈরি করি না কেন, ডাল যেন আমাদের নিত্য সঙ্গী। ডাল ছাড়া একদিনও কল্পনাই করা যায় না। তো আমি এই ডাল দিয়ে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ করব। তার জন্য আমি এক বাটি ডাল নিয়ে নিলাম। সাথে এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ডালে অনেক ময়লা জমা থাকে, তাই একটু চেষ্টা করবেন হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেওয়ার। আমি অনেকবারই হাত দিয়ে কচলে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এই ঘোলা জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এই ডালগুলো যখন ধোয়া হয়ে যাবে, এর সাথে আমি কিছু উপকরণ দিয়ে দিব। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। তার মধ্যে ছিল পেঁয়াজ কুচি, ছিল টমেটো কুচি, আর ছিল রসুন কুচি। এখানে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিব, তারপর রসুনটা, আর তারপর টমেটো। এখানে একটা টমেটো কেটে নিয়েছি। আসলে আজকের রান্নাটা সম্পূর্ণ হাতে মেখেই রান্না করব। ওই যে বললাম, রান্নাটা সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আসলে দৈনন্দিন সব কাজগুলো সেরে আমরা গৃহিণীরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, আর তার ফাঁকে যদি অসাধারণ আর এই সামান্য রান্নাটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজ হয়ে যায়। এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি, এখানে ফুলকপি কেটে নিয়েছি একদম ছোট করে, আর একদম পাতলা পাতলা করে সবগুলো ফুলকপি কেটে নিয়েছি। আসলে যে কোনো রান্নাই খুব যত্ন সহকারে করলে রান্নার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। আর সেটা আমি প্রতি রান্নাই করে থাকি। আর তার জন্য এই রান্নাটা সামান্য থেকে অসামান্য হয়ে ওঠে। এইদিকে সবগুলো সবজি দিয়ে দিলাম। সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে তারপর এর সাথে যোগ করে দিলাম। এরপর এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। আর অবশ্যই যে কোনো রান্নার ক্ষেত্রে লবণটা কিন্তু যেমন তেমন দিলেই হবে না। তবে সবসময় খেয়াল রাখবেন, প্রতিটি রেসিপিতে একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন। লবণ বেশি হয়ে গেলে সে তরকারি মুখেই একদম রুচবে না। তাই লবণ কম দিলে পরবর্তীতে লবণটা দেওয়াও যায় বাড়িয়ে। এবার সাথে আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সাথে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সাথে স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ একদম টুকরো করে দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম টুকরো করেই দেওয়ার চেষ্টা করি, তাহলে ঘ্রাণও ভালো থাকে, স্বাদটাও কিন্তু খুব ভালো আসে। এখানে 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা কিন্তু তেমন বেশি ঝাল না, দেখেই কালারটা খুব সুন্দর লাগে, কিন্তু এতটাও ঝাল নয়। এবার উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আসলে ধনেপাতাটা আমি বরাবরই একটু বেশি দিই, কারণ ধনেপাতার যে ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তারই সাথে সরিষার তেল হলে আরও বেশি জমে যায়। আর তার উপর হাতে মাখা এত মজার খেতে, ভীষণ প্রিয় আমার। ছোট মাছ হলে তো আমি এরকম মেখেই তৈরি করি। তো আমি সরিষার তেল আর ধনেপাতাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, আর ভালো করে চটকে নেবেন। এবার আমি ঠিক 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তাহলে খুব ভালো করে তেল মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। যে পাত্রে রান্না করব সেই পাত্রতে পুরোটা ঢেলে দিলাম। যেহেতু এই তরকারিটা সিদ্ধ হতে একটু জলের প্রয়োজন অবশ্যই লাগবে। জল না হলে নিচে লেগে যাবে, আর পোড়া পোড়া একটা গন্ধ হলে খেতেও বাজে লাগবে। এবার আমি জল দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো আঁচে এটা রান্না করে নিব। আর দেখুন কীরকম জল এমনিতেই বের হয়েছে। আর এমনি তো আমি ঢাকা খুলে মাঝ বরাবর থাকতে একটু জল অ্যাড করে দিয়েছি, যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই সামান্য রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রান্নাটা তো আর আপনাদেরকে চেখে দেখাতে পারবো না, তবে এটা তৈরি করে দেখুন, স্বাদটা কিন্তু ভীষণ মজার। আর ওই দিন ভাত অবশ্যই বাড়িয়ে রান্না করতে হবে। এখন আমার এই ছোট্ট রান্নাঘরকে বিদায় জানানোর পালা। আর এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশেই থাকুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন। আজ তাহলে আসি।